গন্তে আছি। 13। নীলফামারী এলাকা ভাই রাস্তায় বলে একটা দুর্ঘটনা করছে মোটরসাইকেলে। হয় হয়। কি আমার অবস্থা ভাই নারায়ণগঞ্জ এটা? থাকি ভাই। আচ্ছা আহ, ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ জি, যায়। শোনা যাচ্ছে। হয়েছে, আমাদের রেকর্ড টেকর্ড সব ঠিক আছে না? রেকর্ড প্লাস যে স্ক্রিন শেয়ার সব ঠিক আছে। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা জানি কোথায় ছিলাম ভাইয়া, একটু বলেন তো কাইন্ডলি। এখানে ওই ছিল। ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামে আচ্ছা, থাকলাম, ট্রাপিজিয়াম। ট্রাফিক জ্যাম। এখানে এখানে খালি 6 আর 10 দিছি, কিন্তু আমি যে উচ্চতা দেবো উচ্চতা দেই নাই। উচ্চতা 8 মনে করেন। উচ্চতা যদি 8 মনে করেন, তাহলে এখন অঙ্কটা করতে পারবেন। যেমন 6 আর 10 এর কথা যোগ করবেন 16। একটা লাল কলম দাও না। 16 আর ষোলো 8 যদি হয়, 8 তো অর্ধেক তোমারটা 4। কি করছো? 4 16 64। চৌষট্টি চার। চার। হ্যাঁ, আবার এই 4 আর 16 যদি যোগ করেন কত? 20। 20। 20 8-এর অর্ধেক হ্যাঁ, 4, 4 20 চুয়াশি, 80। চার বিশ 80। আশি। আচ্ছা, তাই? এগুলো এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? আর এই যে পরিসীমা, দিয়ে বাহুগুলোর দাও। দৈর্ঘ্যের যোগফল। যদি ট্রাপিজামের কখনো পরিসীমা চায়, তখন আপনার এই যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা যোগফল। যদি বলে যে উচ্চতা হলো 8, আর একটা উচ্চতার কথা বলছে 9, মনে করেন যে নিজ জিজ্ঞেসে, আর আর বলছে সমান্তরাল দুই বাহু, একটা হলো 5, একটা 6, তো সবগুলো যোগ করে দিবেন, পরিসীমা হয়ে যাবে, জি। শেষ। এখন আসেন, আর একটা প্রশ্ন হয়। অনেকে কষ্ট পাইতেছে যে এইভাবে ক্লাস করা আসলে ঠিক না। আচ্ছা, আমরা ভাই, আমাদের এখন আগাই, আমরা রাত ভাই গভীর এখানে হয়ে একটা গেছে। কোশ্চিন ছিল। কোথায় ভাইয়া, বলেন। ভাই, এই যে পরিসীমা এখানে কি 2 ইন্টু হবে কি? টু টু এখানে 2 ইন্টু নাই ভাই, ডিরেক্ট। তারপর দেখেন, আমি আমি একটু আগে যখন উঠাইলাম তখন 2 ইন্টু পাইনি, আর যাচাই বাছাই অতটা করি নাই। যদি এরকম মনে হয় দেখে জানাবেন, আমরা সাদরে গ্রহণ করব। চলো ভাই, একটু সামনে ঠিক আছে, আগাই। যেহেতু পরিসীমা সেক্ষেত্রে 2 ইন্টু হয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হইলেও হবে। আর পরিসীমার অঙ্কটা আসে না পরীক্ষা, আমাদের এতটুকু আসে ট্রাফিজামের। এটা দিয়ে দিলাম, তারপর যদি হয় কাইন্ডলি আমরা কারেকশন আচ্ছা, করে নিই। এখন দেখেন, একটা প্রশ্ন হয়। যেমন ধরেন যে এই যে এখানে দেখেন কত সুন্দর, 1 2 3 4, 4টা ঘর। এখানে 1 2 3 4, 4টা টিক দেওয়া আছে। এখানে 3টাতে ফোঁটা দেওয়া আছে, এটা দেই নেই। বলে কি জানেন? যে যে কোনো একটি বর্গক্ষেত্রের 1/4 ক্ষেত্রফল কত? যে কোনো একটি বর্গক্ষেত্রের 1/3 ক্ষেত্রফল কত? যে কোনো একটি বর্গক্ষেত্রের অর্ধাংশের ক্ষেত্রফল কত? তাহলে ভাইয়া, ধরেন প্রথমে আমি এখান থেকে শুরু করে এখান থেকে, অর্থাৎ একদম এই কানির দাগটা বলতেছি, প্রান্তের দাগটা আমি তো আলাদা করে রাখি নাই। ধরেন এইটা খেয়াল করেন। এইটা এটা আমি চতুর্পাশে এই মাঝখানে কর্ণ দেই নেই। মাঝখানে কর্ণ দেই নাই। ফুল একটা কেবল বর্গ আঁকাইলাম। তারপর আমি যদি মাঝখান থেকে এটা দাগ দিই না, তাহলে দুইটা তখন হয়ে যায়, আয়তক্ষেত্র হয়ে যায় মাঝখানে দাগ দিলে। আবার যখন এই পাশ থেকে মাঝখান দিয়ে আবার যাই, তখন টোটাল 4টা বর্গ হয়। সেই কাজটা এখানেই করছি। একটা বর্গ একটা আঁকাইছি, আগে আঁকানোর পরে এই মাঝখান দিয়ে একটা নিয়ে এসছি। তখন কিন্তু আপনি দাগায় দেখেন, তখন কিন্তু দুইটা আয়তক্ষেত্র হবে, বিপরীত বাহু সমান, ওটা বাদ দেন। আবার যখন মাঝখানে দাগ দিছি, তখন চারোটাই কিন্তু বর্গ হয়ে গেছে। তাহলে একটা বর্গ। বর্গক্ষেত্রের 1/4 স্কোয়ার কত, ক্ষেত্রফল কত? একটা বর্গক্ষেত্রের 1/3 ক্ষেত্রফল কত? একটা বর্গক্ষেত্রের 1/5 ক্ষেত্রফল কত? এইভাবে যদি বলে, আমরা তো জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাই করার জন্য এক বাহু স্কোয়ার মারি দিলে হয়। তা যখন বলছে একটা বর্গক্ষেত্রের 1/3 ক্ষেত্রফল কত, তার মানে 3-এর ক্ষেত্রফল কত? 3 3 9। নয়। যদি বলে একটি বর্গক্ষেত্রের এক, এখানে কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা। এটা প্রশ্ন হবে একটি বর্গক্ষেত্রের 1/3 ক্ষেত্রফল কত? 1 2 3। এই, আর যদি বলে একটি বর্গক্ষেত্রের 1/4 ক্ষেত্রফল কত? 1 2 3 4, চার চারা, চার ষোলো। চারা 16। 12। যদি বলে একটি 16। বর্গক্ষেত্রের 1/5 ক্ষেত্রফল কত? 5 5 25। 25। এই ভাষা দেখি 20। আনসার মারতে হবে, এত 25। বোঝার দরকার নেই। শেষ। এখানে এই পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে পারলাম। এই যে এখানে যে কথাটা একটু আগে বলছিলাম, যদি একটা বর্গক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য 5 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? 5√2। 5√2। পাসরুট। 10 হলে 10√2। এখন ক্ষেত্রফলের কথাটা বলছিলাম, ওটা বুঝে নাই অনেকে, এটা আমরা অঙ্কে বুঝাই দেবো ডিরেক্ট।
ভালো কথা। এখন আসেন, এই যে 11 নম্বর অঙ্কটা আপনাদের একটু পরে লাগবে, আমার সেটা পাবো। 3 4, আপনাকে একটা ত্রিভুজ আঁকাই দিছে, এই জিনিসটা আঁকাই দিছে। আপনি, আমি গরিব মানুষ, এই ত্রিভুজটা আঁকাই দিছে। ও, দিয়ে বলছে এই 3ও লিখে দিছে, 4ও লিখে দিছে, আর অতিভুজের জায়গায় হোয়াট চিহ্ন দিছে। অপশনে আছে 5, অপশনে আছে 10, অপশনে ভিন্ন ভিন্ন শব্দ আছে। আপনার এখন কি মনে হইতেছে, কি হইতে পারে? প্রশ্নটা বুঝি নাই। ওইটাই প্রশ্ন, 11 নম্বর, অতিভুজে প্রশ্ন। ওইটাই প্রশ্ন। মনে করেন 3 দিছে, 4 দিছে, ওই 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 অতিভুজের ভিতরে কি হবে? আছেন কেউ? অবশ্যই পারার কথা তো, তানি। কি 11 নম্বর? আমি যেটাতে এরকম করে রাখছি, নীল করে রাখছি, সেটা দেখেন দেখা যায় কিনা, নাকি আপনাদের ওখানে নীল দেখা যায় না? হ্যাঁ, যাইতে আছে কিন্তু যাই, বুঝতেই আছি না। বুঝবেন। কি তানি, পারবেন না? বুঝতেছি না। হ্যাঁ, আল্লাহ, আর কেউ নাই বুঝার মতো? শোনেন, এই যে বুঝাইলেন জিনিস নাই। বোঝার আগে মগু কিছু, অতিভুজ ইকুয়াল ভূমি, ভূমি গুণন কে, কে যেন সাহস করছে, বাপরে লম্ব বাপ, লম্ব কোণ। কে যেন সাহস করছে, তাকে আমার যদি কাছে থাকতো, তাকে আজকে আমি হাইওয়ে দিনে যে চা খাইতাম, একটা ছবি উঠতাম আর ফেসবুকে পোস্ট করতাম। অসংখ্য ধন্যবাদ। শোনেন, অতিভুজ সমান সূত্র, অতিভুজ সমান ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, এটা হইলো, এই যে খাড়া আছে এটা লম্ব, শুয়ে আছে এটা ভূমি, আর বুঝাই যাচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। সোজা 90 90 90। তাহলে সমকোণী ত্রিভুজের এই চ্যাপ্টারটা সবচেয়ে বড় বাহু, বিপরীত বাহু সবচেয়ে বড় বাহু, সেটার নাম অতিভুজ। আর আমরা বলছিলাম যে অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে 3 তিরিকে কত? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র। 3 তিরিকে 9 যোগ 4 4 16, 16 আর 9 25। তাহলে এখানে এমন এক সংখ্যা হবে যাকে স্কয়ার করলে 25 হবে। পাঁচ পাঁচ। 5। 5, 5। এখন আমি মানি নাই এই কথা, আমি এত গবেষণার সময় নাই, ডিরেক্ট যেন আনসার করতে পারি। তাহলে আসেন, এখানে 10 মিনিট আপনাদেরকে সময় দিতে হবে। এই যে পরীক্ষার হলে যদি আপনাকে বলে একটি বাহু 12, একটি বাহু 13, তাহলে অপর বাহু কত? 5। ওই ক্যালকুলেশন করে দেখবেন ঘটনা তাই ঘটবে। এগুলো সব সমকোণী ত্রিভুজের, এগুলো কি ভাই? হ্যাঁ, ওই প্রত্যেকটা ওই ওই সমকোণী সেটা ত্রিভুজের। আছে এগুলা। হ্যাঁ ওই সেটা আছে, আপনি ম্যাডাম, বলছিলেন, হ্যাঁ। ম্যাডাম নাই, আমি আজকে আজকে বের করছি, বের করে দিছি। নেন, ক্লাস করলে ফায়দা হয় এই জন্য। তাহলে 13 12 5, 3 4 5, 5 12 13, 13 12 5। ছোট বড় থেকে মুখস্থ করবেন, আগের 13 শীটে 12 যেটা 5 ছিল এটা মানে। হ্যাঁ, এবার মুখস্থ করবেন। 7 24 25, 8 15 17, 9 40 41। এত মুখস্থ করার দরকার নাই, পরীক্ষা কোনটা কোনটা আসে সেটা বলে দিতেছি, আপনি সেটা শুধু পড়েন। আপনি পড়বেন এখান থেকে আচ্ছা এটা। ভাই, এগুলো বের করার কোনো কৌশল নাই? ওই যে বললাম তো, বের করা কৌশল আজীব ব্যাপার দেখাই দিলাম। এই যে 3কে স্কোয়ার করবেন, যোগ আরেকবার 4, ছোট দুটাকে স্কোয়ার করবেন, আর পরে একটাকে স্কোয়ার করে সমান করবেন, তাই তো হয়ে গেল। বুঝলেন নাই? দুইটা স্কোয়ার যোগ করবেন, মানে আর একটা সমান করবেন, দেখেন। আচ্ছা, কোনটা কোনটা মুখস্থ করলে আপনার পরীক্ষা কমন পড়বে দেখেন। 3 4 5, 13 12 5, তারপরে এই যে 12 13 5, এই তিনটা এখান থেকে নোট করবেন। আর 7 24 25 খুব লাগবে না। এই যে 17, 15 17 8, এটা পরীক্ষা থাকে, এবং আমাদের নিবন্ধন আসছে, বিসিএস আসছে, এটা আসছে। 9 40 41, 9 60 61 এগুলো কম আসে, এগুলো আসে না। এখন দেখেন, এগুলো কম আসে, এগুলো দিছি আর কি। 3 4 5। এখন একটা মজার বিষয় আছে, এই যে 3 4 5 আপনি যে করছেন, তার বই, তার মানে 3কে স্কোয়ার করলে কত হয় সিরাজুল ভাই? নয়। নয়। স্কোয়ার বাদ নয়। দেন, 9। আমরা স্কোয়ার না, এবার আমরা দ্বিগুণ হারে যাই। দ্বিগুণ হারে গেলে 3 2 6, ছয়। ছয়। 4 2 8, 8। 5 2 8। 10, প্রত্যেকটাই কিন্তু 10। সমান্তরিক। তাহলে আপনার 6 8 10 এটাও কিন্তু সমান্তরিক, সরি, সমকোণ। যদি অপশনে থাকে 6 8, আর একটা কত হবে? আপনাকে 10 আনসার করতে 10। হবে। এবার আপনি স্কোয়ার দিয়ে যান, এই 3কে 3 3 কে 9,
তারপরে আপনি যদি চারটা চারের ষোলো। তাহলে 16। মানে দিবেন, মানে গুণন করবেন, 3 4 12। তারপর 5কে 3 দ্বারা গুণ করবেন, 3 5 15। পরীক্ষায় যদি দেয় 9 12, আর একটা কত হবে? 15। 15। পনেরো। হ্যাঁ, এই যে ভাই এইবার যদি এখানে চার একটা প্রশ্ন করি ভাই। শেষ করে দিই একটু, তাহলে 4 দিয়ে গুণন করেন, তিন আচ্ছা চারে আচ্ছা। বারো 4 4 16, 4 5 20। এই স্টাইলেও আপনার পরীক্ষা হতে থাকতে পারে। পারে। আর 5 দিয়ে দেন, 3 5 15 20 25। তবে আপনার এতটুকু এতটুকুর ভিতরেই পরীক্ষায় বেশি থাকে এই জায়গাটা। আর এখান থেকে এই ভাই, এখান থেকে এই লাইন, আর এখান থেকে এই মাঝখানের লাইনটা, এই যে এইটা, এর বাইরে আর পড়ার দরকার নেই। ঠিক আছে? আর আপনার তো কৌশল জানাই দিলাম যে ছোট দুইটা দিয়ে কি করবেন, স্কোয়ার যোগ করে বাকিটা মিলানোর চেষ্টা করবেন, অপশন থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেও আনসার করতে পারবেন। হ্যাঁ, এখন আপনার কথা বলেন ভাই, দাদা ভাই। এখানে বলছিলাম যে এটা কিন্তু প্যাটার্ন আকারেও বোঝা যাইতেছে যে প্যাটার্ন আকারে হয়েছে আর কি। যেমন 3 4 5 6 8 10, যেমন দুই 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 করে বাড়তেছে আর কি। 9 12 15 3 করে বাড়তেছে। পনেরো আমরা বিশ আমরা সে কথাই পঁচিশ আমরা সে 5 করে কথাই বাড়তেছে। সে কথাই বলছি আমরা, নাকি সিরাজুল ভাই প্যাটার্ন সে কথা আকারে বলছি? আসতেছে আর কি। সে কথাই বলছি, সে কথাটাই ধরায় বুঝিয়ে দিছি। তাহলে এই প্রশ্নগুলো আনসার এভাবে করতে হবে। তাহলে গেল, আমরা এখন ডিরেক্ট প্রশ্নে চলে যাব, একটা ঝাঁপ দেব প্রশ্নে, দিয়ে আমরা ক্লাসকে শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 11টা বেজে গেছে ভাই। আমার তো আবার রাত্রে আপনাদের 100 মার্কের প্রশ্ন আমি সারাদিন লিখছি, এখন এটাকে আবার টাইপ করব। আবার আইটি এক্সপার্ট ভাই কালকে ঢাকা চলে যাবে, ওনার ঢাকা চাকরি হয়েছে 30,000 টাকা বেতনের, পান্থপথের এক মসজিদের খতিব হয়েছে উনি, আমার রেজল ভাই। ঢাকা পান্থপথের, কোথায়? ঢাকা ঢাকা বসুন্ধরা পান্থপথ আছে, সেখানে ভালো একটা মসজিদের খতিব। একটু ভালো। দ্রুত করান। ও মাউফ, সরি সরি। ভাই প্রশ্নটা আর একটু ক্লিয়ার হই। কোনটা আবার ক্লিয়ার হবে? কি ক্লিয়ার? ওই যে ওটা কি আমি প্যাটার্ন আকারে করতে পারবো ওই বললামই তো, ক্লাসে? 2 দিয়ে পারবেন, 3 দিয়ে পারবেন, যেমনি পারবেন। অঙ্কে যে আমরা আরো প্যাটার্ন দেখাবো, এখন থামেন না। এখন ফুল স্পিডে যাবো, আচ্ছা, স্পিড থাকবে কিন্তু 4 গিয়ার, গাড়ি চলবে 80 স্পিডে। অতএব ঠিক আছে। হ্যাঁ, যা বুঝানোর বুঝাই ফেলছি, আমার ভিতর থেকে কোনো কার্পণ্য নাই, 3 দিন সার্ভিস দিয়ে নেই, আজকে সব একবার দিছি যান। হ্যাঁ, চতুর্ভুজ 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ ছিদ্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের 4টি অন্তকোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি, কিন্তু ত্রিভুজের 3 অন্তকোণের সমষ্টি 2 সমকোণ বা 180। চতুর্ভুজের প্রকল্পের সামান্তরিক আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, ঘুড়ি। ঘুড়ি জীবনে পরীক্ষা আসে না। এই সামান্তরিকটা বাঁকা, আর হলো রম্বস বাঁকা। বলছি আয়ত সোজা, বর্গ সোজা, ট্রাপিজিয়াম হিজলা। আচ্ছা, সামান্তরিক এগুলো ছোট দেখা যাচ্ছে, এগুলো একটু বড় করে দেই, দিয়ে হালকা করে ঝাপসা করে দ্রুত পড়াবো। সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তার সামান্তরিক। সামান্তরিকের কথা এতটুকু বলছে, এতটুকু কথা কিন্তু আপনি ইচ্ছা করলে আয়তক্ষেত্রের মধ্যে বলতে পারেন, কিন্তু আয়তকে তখনই বলবে তখন আপনাকে বলবে একটা কোণ 90 বলে আলাদা করবে। তাহলে সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে, আয়তক্ষেত্র একই কথা। সামান্তরিকের একটি কোণ সমকোণ, আয়তক্ষেত্রের একটা কোণ সমকোণ। আর এক কিসের একটা কোণ? 4টা কোণই সমকোণ, কিন্তু একটা কোণ দিয়ে চারটি আপনাকে ধরছে আর কি। একটা কোণ দিয়ে আপনাকে নির্ধারণ করলো যে আসলে তাই, কিন্তু আসলে 4টি কোণই সমকোণ। আয়তের 4টা কোণ সমকোণ, আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে রম্বস। রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। মানে রম্বস তো 4টে বাহু সমান, আমরা জানি বর্গ আর রম্বস আর বাহু সমান। হ্যাঁ, সন্নিহিত মন্ডিত কি আবার, বাহুগুলো সমান, 4টা বাহু সমান। বর্গ, বর্গ এমন একটি আয়ত, প্রত্যেকটা কিন্তু আয়ত। এটি এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান, অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ, বাহুগুলো সমান। বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল বলছিলাম, আর দুটো তির্যক ভাবে যায়। তাহলে এক জোড়া যখন বলছে তখন ডাইরেক্ট ট্রাপিজিয়াম অ্যান্সার করবেন। জোড়ার বর্গীয় ট্রাপিজিয়ামের বর্গীয়, ওখানে কিন্তু বিপরীত বাহু বলে ভদ্রস্থিত বলবে, আর এখানে জোড়া বলবে, জোড়া বললেই ট্রাপিজিয়াম। কথা একই, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, একে ট্রাপিজিয়াম বলা হয়। ট্রাপিজিয়াম সীমাবদ্ধ ক্ষেত্রে বলে। ঘুড়ি যে চতুর্ভুজের 2 জোড়া, যদি 2 জোড়া বলে তাহলে ঘুড়ি। কর্ণ দেখেন, চতুর্ভুজের বিপরীত কোণের শীর্ষের সংযুক্ত সরলরেখা কর্ণ বলে। উপরোক্ত 2 নং চিত্রে এসি ও বিডি হলো কর্ণ। আমরা বারবারই আপনাদেরকে আজকে বলছি, এখানে আর আমাদের সময় লাগবে না, খালি বড় করব। আর দেখেন কি অবস্থাটা হয়, অঙ্কে যাইতে হবে আবার। আর লিঙ্ক দেওয়া যাবে না, অনেকে পরীক্ষার প্রস্তুতি নিতেছে, তানিয়া আপু যত সময় দিছে এটা বিশাল ব্যাপার। আচ্ছা, তাহলে কোথায় গেলাম?
দেখেন চতুর্ভুজের বিপরীত কোণ শীর্ষের এসি, এটা এগুলো কি বুঝেন না? আমার কথাগুলো এখন বুঝতেছেন না? বুঝতেছি তাড়াতাড়ি ভাই। তাড়াতাড়ি বলতে তো কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমরা তো বলছি খালি এতক্ষণ। 100% আর 50% করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান সমান্তরাল, প্রতিটি কোণ এক সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। আপনাদের পরীক্ষায় এই লাইনগুলো থেকে আসে, এই লাইনগুলো আপনারা ভালো করে ইয়াদ করবেন। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। ভাই, যেটা কোণ সমকোণ সেটা কর্ণ সমান। যেটা যেটা কোণ সমকোণ না, যেটা চলাফেরা ভালো না, মানে বাঁকা, সেটা কোণ সমান, কর্ণ সমান না। তাহলে কিসের সমান না? আপনার রম্বসেরও সমান না, সামঞ্জস্য। সামান্তরিকও সমান না। সামান্তরিকের। মনে রাখবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্র ভদ্র, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর সামান্তরিক ভদ্র না, জমি উঁচে নিচে, তাই হলো ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন, এটা আমার সামনে যাবে। হ্যাঁ। এখন দেখেন আয়তক্ষেত্রের পরিসীমা টু, এই ব্র্যাকেটটা আমি দিইনি, আপনারা ব্র্যাকেটটা দিয়ে নিবেন, সেটার মধ্যে এই জায়গাটা ব্র্যাকেট দিবেন, 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ। তবে এইটা মনে রাখেন, আয়তক্ষেত্রের পরিসীমা যা, সামুদ্রিক পরিসীমা তা, খালি ক্ষেত্রফল পার্থক্য। সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। কোনো কোণ সমকোণ নয়। এখন তাহলে আপনি সামান্তরিক আর রম্বসের মধ্যে পার্থক্যটা করবেন। যেই আয়তক্ষেত্রে চার বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়, তারা রম্বস কয়। আর যে আয়তক্ষেত্রে বা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তার মানে বিপরীত বাহু সমান, চার বাহু সমান কোণগুলো না, সমকোণ নয়। কোণ সেটা হলো সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। ভাই, আমরা যে অঙ্কগুলো আমি কিন্তু চার্টে করাইছি, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান, মানে এই মাথা আর ওই মাথা সমান। আর সন্নিহিত কোণ, এই যে সামান্তরিকের যে কোনো, এই যে সামান্তরিকের যে কোনো, দেখেন সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক। সম্পূরক মানে কি বলেন? সম্পর্ক মানে 180 180 ডিগ্রি। ডিগ্রি। 180 ডিগ্রি। সামান্তরিকের কর্ণদ্বয় অসমান, বুঝছেন? সামান্তরিক বাঁকা, এই জন্য কর্ণদ্বয় কি ভাই? অসমান। আচ্ছা, সামান্তরিকের কর্ণদ্বয় ব্রো মানে পরস্পরকে, দুইটা মিলিয়ে বলেন বলেন, কোনো কথা থাকলে বলেন। নাই, কথা নাই। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, সূত্র মুখস্থ করে ফেলবেন। আমরা আপনাদের অঙ্ক করেছি যে একটি এবিসিডি সামান্তরিকের যদি ভূমি 10 হয় আর উচ্চতা যদি 12 হয়, তাহলে ক্ষেত্রফল কত? 10 আর 12 120। সামান্তরিকের 120। পরিসীমা একই সূত্র। এখন আছেন বহু নির্বাচনী। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে? যদি সমান, কর্ণদ্বয় সমান কেছে, কর্ণদ্বয় সমান কেছে ভাই, সমান। সামান্তরিকের কর্ণদ্বয় যদি আয়তক্ষেত্র। পরস্পর সমান হয় কি হবে? কি হবে? আয়তক্ষেত্র। 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 আচ্ছা, কোন সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ হয় কি হবে? কথা কয় না, একটা কোণ সমকোণ কইছে, আর কোনো কথা আছে না? আয়তক্ষেত্র না? বর্গক্ষেত্র। এই কিসের বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র? সামান্তরিক বলছে তো, সামান্তরিক। সামান্তরিক মানে আপনাকে বুঝতে হবে দুই বিপরীত বাহু সমান। হ্যাঁ, এখনো বুঝে না? আয়তক্ষেত্র। আমি কিন্তু ঘুমাই যাবো গা না বুঝলে। আমি হেলান দিছি, শোনেন। মূল কথা হলো সামান্তরিক বলা মানে কি? বিপরীত বাহু সমান, তার মানে বর্গ হওয়ার কোনো সুযোগই নেই, বর্গ হওয়ার, রম্বস হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে সামান্তরিক যেই বলছে তখন কি বুঝবেন? বিপরীত বাহু সমান। আবার বলেন, কি আয়তক্ষেত্র। বুঝবেন? বিপরীত বাহু সমান। তাহলে যেটার বিপরীত বাহু সমান, সেটার যদি এটা কোণ, এটা কোণ কি হয়? 90 হয়, তাহলে কি হবে বলেন? তাহলে আয়তক্ষেত্র। কি হবে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। আপনাদের সাউন্ড কম, ঘুম ধরছে, ক্লাস শেষ করে দিই। দেখেন 3 নাম্বার, আয়তক্ষেত্রে চারটা বাহুর মধ্যে চারটি, চারটি আয়তক্ষেত্রে সমান। চারটি বাহুর মধ্যে চারটি সমান। 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 কে বললো চারটি সমান? পাশাপাশি চারটি। দুইটি সমান। আচ্ছা। সারা দুটি সমান। রাত, বিপরীত দুই বিপরীত বাহু বাহু সমান। সমান। সারা রাত ওয়াজ করে কয় লাইলি কি ছেলে না মেয়ে? বিপরীত দুই বাহু আমার তো সমান। আশা বিপরীত আছে, দুই বাহু সমান। আমার অবস্থা দুই তাই। বাহু সমান। তাহলে ক্লাস লম্বা উল্টা পাল্টা হইতাছে। বিপরীত বাহু কি ভাই? সমান। বিপরীত বাহু সমান। সমান। বিপরীত দুই বাহু সমান। সমান। ওই যে অসমান বলছে যে, মানে বিপরীত বাহু সমান। আচ্ছা, কোন চতুর্ভুজের কোণগুলো সমান কিন্তু বাহুগুলো অসমান? এই অসমান বললে আপনি যাবেন গা ইয়েতে। এই যে কোন চতুর্ভুজের কোণগুলো সমান, কোণগুলো সমান কিন্তু বাহুগুলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। অসমান যে আয়তক্ষেত্র। বলছে। ও, বাহুগুলো তো অসমানই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বাহুগুলো তো অসমান, ঠিক আয়তক্ষেত্র। আছে। মানে বিপরীত বাহু তো সমান, বিপরীত বাহু সমান মানে কি? বাহুগুলো অসমান। ধন্যবাদ। এহ, ধন্যবাদ। আয়তক্ষেত্র হবে। এটা অনেকে এখনো বোঝে নাই। এটা আজকে বুঝছি রাতে ভাই। ঘুমাবেন, ঘুমায় ঘুম থেকে উঠে বুঝবেন। আচ্ছা ধরেন আয়তক্ষেত্রে কয়টা কোণ সমকোণ? চারটি।
চারটি কোণ দিয়ে 4টি। সমকোণ। একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12। কিসের বলছে ভাই? আয়তক্ষেত্রে বলছে। কার বলছে? সন্নিহিত। আয়তক্ষেত্রে সন্নিহিত কোণের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12। ভাই বাহু তো উপরে থাকে, উপরে যদি একেবারে হাতি ঘোড়া দাঁড়া থাকে থাকুক, আমার জিনিস বুঝতে হবে এটা আয়তক্ষেত্র। এখন বলছে অন্তর্ভুক্ত কোণ, এবার ভিতরে কোণের কথা কইছে। এই যে অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব? আয়ত মানে আয়তক্ষেত্র। তাহলে আপনি ভিতরে কত দিলে আয়তক্ষেত্র আঁকা সম্ভব? 90। 90 ছাড়া কি 90। আয়তক্ষেত্র হবে নি? পুরোটাই 90। 90 হিসেবে 25 থেকে 90 90 যদি মধ্যে না আছে। দেন তাহলে কি আয়তক্ষেত্র রাখতে পারবেন? না। না, না। এখন এই যে সমকোণ এখান থেকে যে কথাটা বলছে না, এটা পুরো গাঁজাখড়ি কথা। এই কথা বলা আর না বলা সমান, এই কথা বলা আর না বলা সমান। এটা থাকুক আর না সমান। থাকুক কোনো দরকার নেই। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব? 90, এটাই যথেষ্ট প্রশ্ন। 90। আর এটা দিছে আপনারা এমন ভাবে যেন আপনি এখন 2 আর 9 আর 12 দিয়ে অঙ্ক করা শুরু করেন। না বুঝলেন নাই? আচ্ছা, এ বি সি ডি চতুর্ভুজে এ বি এবং সিডি, এ বি সমান্তরাল বা এটা দেখা গেলো সমান্তরালে, তার মানে এ বি উপরে আর সিডি হলো নিচে, বুঝছেন তো? হ্যাঁ, এবং এসি ও বিডি এ খাড়া, খাড়া হলো এসি, খাড়া হলো বিডি, হলে এ কোণ 90 হলে এ মাল এমনি করলে হবে না, এটা চিত্র দেখা লাগবে। চিত্র কোথায় গেল? চিত্র এখানে, এটা না? কত নম্বর অঙ্ক ভাই বলেন? 7 নম্বর। 7। আর এটা 7 নম্বর। 7 নম্বর অঙ্ক হলে এই যে এটা কোনটা গো? এই যে এ বি সি ডি 7 নম্বর, উপরে উপরে ওই যে এইটা 90 এটা ডিগ্রি। এটা 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 হ্যাঁ 90, হ্যাঁ, হ্যাঁ 90 ডিগ্রি। প্রশ্নটা কি বলছিল? 7 নম্বর। এ এ বি বি ও সি ডি সি চতুর্ভুজে। হলো সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল বলছে, ভালো কথা। 7 নম্বর বলছে। এই তাহলে দেখেন, খেয়াল করেন, আমি সমান্তরাল বুঝে দিচ্ছি। এই উপরটা সমান্তরাল, এ বি আর সিডি সমান্তরাল। আর আপনারা ই করেন, এসি এবং বিডি বিডি। সমান হলে, এসি এবং বিডি সমান, তো এবং এর জায়গায় ইচ্ছা করলে সমান সমান দিতে পারেন, অথবা এসি এবং বিডি সমান সমান হলে লিখতে পারেন, হলের আগে সমান লিখতে পারেন। তো এই যে এসি এবং বিডি কিন্তু সমান, আর এটা হলো সমান্তরাল হলে এ কোণ 90, এই যে আমি 90 দিয়ে দিছি। এ কোণ কত ভাই? 90। তো এ 90। কোণ যদি 90 হয়, তাহলে এখন কি কইছে? তাহলে সঠিক সঠিক আয়তক্ষেত্র চতুর্ভুজ কি হবে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র প্রশ্ন আয়তক্ষেত্র। বুঝছেন? প্রশ্ন বুঝছেন? হুম। কি মানে কিছুই না। আর তোর নাম যদি জসিম হয়, তাহলে কত তোর নাম কি? জসিম। হ্যাঁ। হুম। আচ্ছা, ধরেন এবার এটা গেল। সি আর বিডিও তো সমান্তরাল, তাই না? ম্যাডাম কি বলেন? আমি আবারও তাহলে ওখানে যাব। এ বি সি ডি উপরেরটা সবসময় সমান্তরাল হয়, উপরটা এবং নিচেরটা, উপরে রেখা নিচের রেখা, ঠিক আছে? বুঝতে অসুবিধা? আচ্ছা, বর্গক্ষেত্র দেখেন, যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান সমান্তরাল, এগুলো কেসটা অনেক বলছি, এগুলো বলার সময় নাই, কারণ আমরা অঙ্কে যাবো। রম্বস রম্বস কর্ণদ্বয় সমান কর্ণদ্বয় পরস্পর সমকোণ সমদ্বিখণ্ডিত করে, হাফ গুণ কর্ণদ্বয় গুণফল, রম্বসের পরিসীমা শেষ। আসেন বহু নির্বাচনী 2, আয়তক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয়। আয়তক্ষেত্র বলছে, বুঝবেন? আয়তক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তাকে কি বলে? একটাই সমান নাকি বর্গক্ষেত্র? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। বলেন। সন্নিহিত বাহুর সমান হলে আয়ত তার মানে চারটাই সমান, আয়তক্ষেত্রের সন্নিহিত সন্নিহিত বাহুদ্বয় মানে বাহু সবগুলো বাহু সমান, চারটাই সমান, সব তাহলে সমান। বর্গক্ষেত্র। বর্গ বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গ এখন বর্গ হবে। এখানে মেলা বোঝার বহুত জিনিস আছে, কিন্তু প্রশ্ন করতেছেন না আপনারা, ঘুম ধরছে তাই, বাচ্চা কাঁদতেছে, এই সেই, ভাইয়ের আবার ঘুম ধরছে, ভাবি ডাকতেছে, এখন এই সবকিছু মিলে প্রশ্ন করতেছেন না। হ্যাঁ, এই এই যে আয়তক্ষেত্রের কথা কেন বললো ভাই? খেয়াল আয়তক্ষেত্র করেন, সন্নিহিত। ক্ষেত্র আর বর্গক্ষেত্র তো আয়তক্ষেত্রের কথা এই জন্যই বলছে, না হলে আপনি তো রম্বস আনসার করলেও চলতো ভাই। রম্বসেরও তো সন্নিহিত বাহু সমান, কথা বুঝেন? রম্বসেরও সন্নিহিত বাহু সমান, কিন্তু রম্বস তো ভালো মেয়ে না, ও হলো উচ্ছৃঙ্খল মেয়ে, ছেলেদেরকে ডিস্টার্ব করে। আর তো আয়তক্ষেত্র তো বলছে হলো ভালো বাঁকা। ছেলে, ভালো ছেলে, নামাজ কালাম পড়ে। লম্বা হলো বাঁকা। লম্বস সেটাই বাঁকা, বলছি, হ্যাঁ। পাকা। তাহলে বর্গ হলো সোজা, আয়ত হলো সোজা, সোজা। এই সোজা দিয়ে সোজার কাছে যাবেন। যদিও মানে সন্নিহিত ওরা বাহু সমান সমান, বলছে, এরও সমান সমান ওরও হলে সমান, একে দিয়ে একে আনসার করবেন। যদি সামান্তরিক হইতো তাহলে আপাতত রম্বসে আসতে পারতেন। আচ্ছা, লম্বসে, সামনে হ্যাঁ। যান। আর একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন আঁকা সম্ভব? অবশ্যই বর্গক্ষেত্র। আজিব, বর্গক্ষেত্র। আপনি মাত্র রম্বসের তো, বাহুর দৈর্ঘ্য। রম্বসের তো আপনি একটা বাহু জি জানলে বর্গক্ষেত্র। সম্ভব না, আপনি তো বড় হতে যখন 90 জানবেন তখন তো আপনি পুরো ক্লিয়ার। জি, বর্গক্ষেত্র। হ্যাঁ,
আচ্ছা, সাম্মাক চলে। 3 নাম্বার, কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণ সমদ্বিখণ্ডিত। সমকোণ করেছে, তার কোনো বর্গ ছাড়া কোনো কথাই নেই। বর্গ চতুর্ভুজের এটা কি? কর্ণদ্বয় সমান, পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে দুইটা জিনিস মাথায় আসবে, একটা আয়তক্ষেত্র আসবে আর একটা বর্গ আসবে। কয়টা আসবে ভাই? আয়তক্ষেত্র বর্গ। আয়তক্ষেত্র নাই অপশনে, তাহলে কি হবে? বর্গ। বর্গ। বর্গ বর্গক্ষেত্র কোন চতুর্ভুজে 4টি কোণই সমকোণ? বর্গক্ষেত্র বর্গক্ষেত্র। বর্গ। আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র নাই। আচ্ছা, বর্গক্ষেত্রের নাই। 4টি কোণের সমষ্টি এক সমকোণ। চারটি কোণ সমষ্টি 4 সমকোণ। এত সময় লাগে? এটা কি আপনি ওই যে হিসাব পাইছেন এত সময় লাগে? আচ্ছা, রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক? বিপরীত বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত কোণ সমান, উপরে সবগুলো। উপরে সবগুলো? উপরের সবগুলো। হ্যাঁ। কি বলতে ভয় লাগে, আল্লাহ, ম্যাডামরা একেবারে কোন রকম আওয়াজ করতেছে। চারটি বাহুর সীমাবদ্ধ বুঝতে চারটি বাহু আচ্ছা, কোন সীমাবদ্ধ চতুর্ভুজের বাহুগুলো, আমারও ভাই ক্লাস করানোর আগে যতদিন পড়ছি ততদিন আপনাদের মতোই বুঝছি, পড়ানোর পরে এসে দেখছি যে এগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। সীমাবদ্ধ একটি এগুলো বিপরীত পড়াবেন আপনারা, ফ্রি ফ্রি পড়াবেন। দেখেন, কোন চতুর্ভুজের বাহুগুলো অবিভাজ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। ভাই সমকোণ নয় কইছে, বাহুগুলো সমান কইছে, তাহলে কি করবেন? রম্বস। 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 খেয়াল শরৎকাল। করতে হবে, বাহুগুলো সমান, কোণগুলো সমান নয়। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান, সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, হাই হাই, রম্বস। রম্বস। আমার সাথে একমত তো নাকি? না আমি আমি কই দেখি জি, আপনারা কোন? একমত না, হয়ে না গেছে। ঠিক আছে। রম্বস। যে আয়তে, হ্যাঁ, কোণগুলো সমকোণ নয়, তাহলে রম্বস না? দেখছো অবস্থা? জি, রম্বস রম্বস। হ্যাঁ। যে আয়তে চারটা, জি, যে আয়তে 4টা বাহু সমান ও সমান্তরাল, কিন্তু কর্ণ দুটি অসমান। 4টা বাহুই রম্বস। সমান, 4টা বাহুই সমান কিন্তু কর্ণ অসমান, তাহলে কি হবে? রম্বস। 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 রম্বস হবে। চতুর্ভুজে 4টা বাহু সমান, চতুর্ভুজে 4টি বাহু সমান, তাহলে কি বলে? আয়তক্ষেত্র। 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 মাশাআল্লাহ। কোন ক্ষেত্রগুলো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? দুইটা জিনিস করে, আয়তক্ষেত্র করে, বর্গক্ষেত্র করে। অপশনে দেখেন, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। এখানে একটা ক হইতো, এখানে একটা ক হইতো। হ্যাঁ, আয়তক্ষেত্র, এটা ক নম্বর। হ্যাঁ। আচ্ছা, 12 নম্বর, রম্বসের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, সমকোণ? কি হবে? ও বিন্দুতে ছেদ করেছে। দেখি এটা দেখাইছি কিনা, এটা দেখে আসি। 12 নম্বর, দেখেন তো 12 নম্বর আছে নাকি? 12 নম্বর নাই সরল না? কোণ নাকি? আরে 12 নম্বর তো নাই। আচ্ছা, এটা প্রশ্নটা হলো এই জায়গায় আসেন। প্রশ্নটা কি করছিল, কত নম্বর? 12 নম্বর। 12 নম্বর প্রশ্ন করছে রম্বস। তাহলে আমরা রম্বসটা চিন্তা করি, যে এটা নিয়ে চিন্তা করেন, এটা। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দু ছেদ করছে, এই যে ও বিন্দু ছেদ করছে, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সূক্ষ্মকোণ, না স্থল কোণ, না সরল কোণ, না সমকোণ? তাই না? 2 এর 12, 12 হইলো ঘ নম্বর। কই 12, 12 কই গেল? 12 সূক্ষ্মকোণ হইলো হবে। সমকোণ। এই কোণ। যে এগুলো সমকোণ, বুঝেন নাই ভাই? এগুলো কি হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ। সমকোণ হয়েছে না? হুম। জি। এই 4টা সমকোণ আছে এখানে, কয়টা? চারটা। 4টা। এই কথাই বলছে আপু, এই কথাই বলছে। সমকোণ। এখন কত রম্বসে নাম্বার? 13 নম্বর, এ বি সি ডি রম্বসের এ কোণ যদি 60 হয়, তাহলে ডি কোণ কত ভাই? তাহলে এ কোণের বিপরীত কোণ হলো ডি কোণ, মানে উপর হলো এ বি যে কোনো সাইড। সি ডি, তাহলে এ কোণ যদি 60 হয়, না এটা বিপরীত কোণ না দাদা ভাই, আন্ডার ভুল, আর ভুল হয়েছে। এখানে যাই, কত নাম্বার? গম বলুন ভাই। ধরছে স্যার। স্যারের তো ঘুম তাহলে ধরি ঘুম দেওয়াল। পাড়তেন ক্লাস স্যার করেন। স্যার হাইডে হাইডে 13 নম্বর, ঘুমায়। 13 নম্বর, স্যার তো হাইডে 13 হাইডে নম্বর। ঘুমায়, স্যারেরটা বাদ দেন, স্যারেরটা বাদ দেন। এই 13 নম্বর। ওমা, কত উপরে নাম্বার? আরো উপরে। 13 নম্বর। 20 বললো। 13 নম্বর। 13 নম্বর, হ্যাঁ, তেরো 13। নম্বর 13 নম্বর। এ এদিকে কোনো বরকতি পেলাম না 120 সময়। বলছে। 13, 13, 13, 13, 13 খ, 13। 120 বলছে। আচ্ছা, এটা তাহলে আমার লিখতে ভুল করছি আমি। এটা যদি আপনি আমার উত্তরে যদিও 120 লেখা আছে, এটা আমি ভুলটা করছি কোন জায়গায়? সি হবে 60। এই এ বি না দিয়ে যদি আমি এই দিতে যেতাম, এ বি সি ডি, এইটা যদি ডি হইতো, দেখেন এ বি সি ডি, তখন কিন্তু এ কোণ 60 হলে ডি কোণ কত হইতো? 120 হইতো না?
জি। বুঝে বলেন। এ বি কিভাবে এটা সি বুঝি নাই। ডি। এই যে আমি বলি যদি আচ্ছা ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন। এই যে এইটাতে বুঝবেন। মানে আপনার এই চিত্রে মানে মান দেওয়ার মধ্যে কম বেশি ভাই। এ বি উপর দিকে না দিয়ে নিচ দিকে দেন, এ বি সি ডি। CD আচ্ছা হ্যাঁ এ কোন সাইড বলছে, কোন কোন সাইড বলছে, এ কোন। তো এ কোন কোন যদি সাইড হয় এই ক্ষেত্রে ডি কোন কত বলেন। 120। এই ষাট। এ কোন যদি সাইড হয় ডি কোন সাইড হবে। এ কোণের বিপরীত কোণ সি কোণ এটা সাইড হবে। আর এ কোণের সন্নিহিত কোণগুলা সবসময় সরল কোণ 120 হবে। হবে। এই দুইটা মিলে 180 হবে। এটা যদি ষাট হয় এটা কত হবে? 120। 24। 120 120। এটা কত হবে বি কোণ? 120। 120। এই 120 হলে এর অপোজিট 120। এই সাইড হলে এর অপোজিট 60। এই কথাগুলো আগে কিন্তু ক্লাসের শুরুতে কিন্তু বলছিলাম। তা আমার চিত্র এগুলো এটা পরে আঁকাইতে ভুল আলোচনা করা হয়েছে। হয়েছে। এটা চিত্র আমার আঁকাইতে ভুল হয়ে গেছে, বুঝছেন নি? চিত্র হবে এটা এ বি সি ডি। এই নিচ মানে উপর থেকে। বিটা নিচে দিলেই হবে। হ্যাঁ ডিটা যদি আপনি আমরা আর এখানে একবার দেই একটু বলেন, তাই হয়। মাথায় ঢোকে নাই। আপনি ও, বিটা এখানে কেটে দেন, দেখেন ঠিক হয়ে যাবে। মনু হয়ে তো কাটা যাইবে না এখানে, ঠিক কি আছে, কাটা ওই যে সম্ভব? 120টা, 120টা শোনো, মানে এ এ এবার তো মাথায় বি ঢুকতেছে না। সি ডি হবে আচ্ছা এই আমি আর কি। তানিকে বুঝাইতে পারবো, আমার বিশ্বাস। তানি শোনো, তুমি 13 নম্বরটাই দেখো। 13 নম্বরে এ কোণ কত? 60। 60 ডিগ্রি। আচ্ছা সি কোণ কত তানি বলুক, কেউ বলেন না। সিকোণ, কিন্তু 120 ডিগ্রি। দ্বিকোণ তার হবে 60, সিকোণ মানে এই যে এই এ কোণ যদি 60 হয় তাহলে সি কোণ কত? 120 120। কে বললো? তানি বলছে। 120টাই তো মাথায় ঢুকতেছে না। এ পাগলি, মিনিট এটা আরে এটা কোন মানে সেই কোনো সাইড হবে? হুজুর ওখানে এ বি সি ডি তে লিখতে ভুল করছে, আপনি এখানে বি এখানে কোনটা আমি নিচে বলি না নিয়ে না, এটা আনসার ঠিক আসেন। ভাই। আছে, এবিসি ফ্যাক্ট না, ওই আনসার ভাই 120টাই ও মাথায় বোঝে না ঢুকতেছে না। এখনো, শোনো আমি বলি। 60। জি। এই যে শোনো, এই না ওকে এই জায়গায় নিয়ে যেতে হবে। এই তানি এখানে আসো। 60 টাকা। তানি হুম। এখানে দেখো। তুমি আমরা কিসে যেন আছি এটাতে, রম্বসে আছি। এই যে এখানে রম্বসে রম্বস। কোথায় জানি আছে, দেখো এখানে কথাগুলো লেখা আছে। 13 13 এই যে 13 তে আছে। না না আছে। এই যে খেয়াল করো, এই এই জায়গাটা দেখো তো, এটা পড়ো তো। এটা তো না, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটাও না, এই কথাও বলতে চাইনি আমি। আমি বলতে চাচ্ছি কোনো কোনো সমকোণ নয়। কইরে ভাই এই জিনিসটা, যে সন্নিহিত কোণ দুটো 180 হবে। রম্বসের ব্যাপারে আরো কোথায় আলোচনা আছে, উপরে আছে নাকি আরো? এই বিপদের সময় পাওয়া যায় না আরে এমনি এটা সময়। তো আচ্ছা এমনিতে বোঝা যাচ্ছে ভাই। ও জি জি, 180, 180 থেকে হচ্ছে ওই 60 60 বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ মানে পাশাপাশি দুইটা কোণের সমষ্টি হবে 180। কথা বুঝছো? হ্যাঁ বুঝছি। 1 নং বহু নির্বাচনের উপরে লেখা আছে, 1 নং বহু নির্বাচনের উপরে লেখা আছে। আচ্ছা ও বুঝছে, যেহেতু আর যাবো না, সময় নেই তো, এই 10 মিনিট আবার ক্লাস শেষ করতে, হাত তো লিঙ্ক দেওয়া যাবে না। আপনারই পাগলা হয়ে যাবেন গা। কোথায় যাবে এখন তাহলে? সেটা যাই না, সেটা না, সেটা 13 না। 13। আপনারাই বিরক্ত হয়ে যাবেন। দেখো তানি 14 তাহলে। নাম্বার তাহলে কোশ্চেন। দেখো আমি বলছি এ যদি 60 হয় তাহলে সি কোণ কত হবে? 120। 120। আচ্ছা তাহলে এর সন্নিহিত কোণ সি এবং বি হলো সন্নিহিত কোণ, তাহলে এটাও কিন্তু 120 হবে। আর এ যদি 60 হয় এ জি, 60 হবে। সি যদি বি 120 হলো হয় তাহলে বি কত হবে? 120। 120। 120। অপোজিট, ওকে। এবার দেখি কোনটা দেওয়া যায়। আজকে সময়ের 14 বরকত নাম্বার নেই। হুর ভাই এই উল্টা যে পাল্টা। আচ্ছা চতুর্ভুজ ভাই, এবার কত 14 নাম্বার নাম্বার। ভাই, কত নাম্বার? 14 13 গেছে, 14। এখন 14 নাম্বার। 14 নাম্বার। এ বি সি ডি বি কোণ যদি 80 হয় ভাই, এগুলো মিলিয়ে 14। নিবেন, ঠিক আছে? 14 পারা এ- যাবে, 14 15 হ্যাঁ, পারা যাবে এগুলা। এই যে 16 তে এটা যান। যদি 80 হয় ভাই তাহলে এটা 100 হবে, মানে বিপরীত। বিপরীত না মানে সন্নিহিত জি। কোণ। সন্নিহিত কোণ কত? আপনার 100 হবে। তানি বুঝে 100 নিও। 100। হ্যাঁ বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, আরো অনেক আছে উমা। এত কা হইস শালা। অনেকগুলো আছে। খেয়াল করো, এখন আমরা কোথায় ঢুকবো ভাই? হলো। তিনি ঢুকবো। ট্রাপিজিয়াম। আল্লাহ, এখানে আরো আছে। খেয়াল করেন, এগুলো তো আমরা বলছি, এই ট্রাপিজিয়ামের ব্যাপারে সংখ্যাগুলো ভালো করে মুখস্থ করবেন, হয়ে যাবে। এই যে যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু, দুই জোড়া হলে ঘুরি, এক জোড়া হলে ট্রাপিজিয়াম। ঘুড়ি। যে চতুর্ভুজে দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান। হ্যাঁ এগুলো হলে এলা 5 মিনিট, দুটি সমান্তরাল দুটি বাহু অসমান্তরাল হলে মুখস্থ করে নেবেন। এগুলো এগুলো হলো সংজ্ঞা। এগুলো পড়ার কিছু নাই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হলো হাফ গুণ নির্বাচন উচ্চতা সমান্তরাল বাহুর সমষ্টি। এই যে এটা পরীক্ষা থাকে হাফ গুণ ছিল না কেন, অঙ্কতে ছিলেন তো, অঙ্কতে যান। এগুলো সূত্র মুখস্থ আরে করবো আপনি না না, নির্বাচন অঙ্ক এমনি করতে। থেকে যে আসছি। অঙ্ক আর কি। 14 15। ও আল্লাহ রে, লিঙ্ক দিয়ে লাগবি। হুম। 14 15 তো সোজা আপু। হ্যাঁ ওই তো 14 15, তারপরে এই পরের গুলা আচ্ছা একবার দেখো শেষই তো। ভাই, 14 নম্বর পড়বা। 15 নম্বর অঙ্কটা কি বলছে? এবিসি রম্বসের এসি ও বিডি কর্ণ যদি ও বিন্দু ছেদ করে, এসিডি যদি কোণ 60 হয় তাহলে ওডিসি কোণ কত? কত নম্বর এটা?
15, 15 নম্বর। আচ্ছা 14, 15 নম্বর। 14। তাহলে এখানে দেখেন, এখানে 15। চিত্রটা সাইডে আনতে হবে এখন। আনতে হবে, নাহলে বুঝবেন না, বুঝাইতে হবে। এটা তো পরীক্ষা দিয়েছি আমি, বুঝেন নাই? পরীক্ষা দিয়েছি, আপনার পারবেন না। 15 নম্বর দেখেন, এই যে ABCD, এটা, তারপরে যে কর্ণ হলো এটা। প্রশ্নটা পড়েন, 14 নম্বর কি বলছে? 15 নম্বর, ABCD এখানে রম্বসের প্রশ্ন এসি। ফাঁস। এই যে এসি একটা কর্ণ, আশিটা ভুল। বিডি একটা কি কর্ণ, ও বিন্দু ছেদ করছে, করার পরে বলছে ACD কোন সাইড? ACD, এই পুরোটা মিলে কিন্তু ভাই 60। আবার বলতেছি ACD, জি, তার মানে পুরোটাই ACD পুরোটা মিলে কত? এই যে 60 কোণ, সি কোণ 60। 60। এখন বলছে ODC কোণ কত? তাহলে ভাই এই যে এসি অর্ধেক। বাহু, এসি বাহুর উপরে যদি 60 হয়, তাহলে এই মাঝখানে যদি আপনি যান, তাহলে 30, অর্ধেক। অর্থাৎ 30, ACD 30, কোণ হ্যাঁ যদি 30। 60 হয়, তাহলে ODC কোণ কত ভাই? 30। আচ্ছা, অর্ধেক অর্ধেক 30। 30। তাহলে ODA কোণ কত? তাও 30। ODA কোণ 30, ODC 30। কোণ 30। ওকে, বুঝাতে পারছি। 30। আজকে কি হবি মামুর বেটা। আচ্ছা, এগুলো আর পারবেন। এইটা, এই অঙ্কটা দেখেন, একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13, একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে রম্বসটি অপর কর্ণ কত? আমরা কিন্তু এটা আপনাকে মুখস্থ করাইছি, 13 বড় 5। ভাই কত মুখস্থ করাইছি? কর না কেন? 13, নাই, 5। ঘুমাইছে ওই যে। ইস, এটা একটা এই হ্যাঁ, 4 সমকোণ 12 কিসের? 5। সামান্তরিক কর্ণের 13, জন্য 5। বুঝাইলাম না? 13 বড় 5। হ্যাঁ, আবার আনসার আবার করবে। দ্বিগুণ করা যায়, মানে 12কে দ্বিগুণ। 12 ডাবল 24। 12 ডাবল 24, তাহলে আপনাকে অপশনের ভিতরে 5 পাওয়া লাগবে। তা 5 থাকবে না, 5-এর ডাবল 10 থাকবে। এই যে 5-এর ডাবল 10। 10, এটা 10। বিসিএস বিসিএস আসছে আপু। এত হ্যাসকারি করার কিছু নেই। চিন্তা করেন কিভাবে দিছে। এটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13, 24 হলে আর একটা কত? ঝামেলা এটা বাদ। কিসের ঝামেলা? এই যে এই বিষয়ে পরীক্ষা দিব না আমরা। আপনি ক্লাসে আপনি 3 দিন আগে না নিছেন। আজকে আচ্ছা নিয়ে যদি আজকে রাতে কিভাবে মেকআপ করবো? আচ্ছা আচ্ছা, মিলিয়ে এখন দেখেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে এই যে দিতেছে। শুনেন শুনেন, 2 মিনিট আছে। ঝগড়া করেন, আমরা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ঝগড়া করবো। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/3 কত হবে? 1/3 বলছে মানে তি- তিন 3 তিরিকে, তিরিকে না না, হাই হাই, 3 3 তিরিকে তিরিকে 9, 9। 9, 9, 9। 9। যদি বলে 1/4, তাহলে কত বলবেন? 16। পঞ্চমাংশ 4 যদি বলে অর্ধাংশ, 16। তাহলে বলুন 4। আচ্ছা দেখেন, তাহলে একটি কর্ণের 4√2 একক হলে, একটি কর্ণের দৈর্ঘ্য যদি 4√2 একক হলে, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তা এখন যদি 3 আপনার 4 আপনি হচ্ছে অন্য সময় একটু এটা সমাধান করে দেন। এগুলা এগুলা এখন কি যাবে? কালকে দেবনি তাহলে, এগুলা কালকে আচ্ছা। দেবনি তাহলে। ভাই এই হ্যাঁ, অঙ্কগুলো 3 4 বহু নির্বাচনে 3 আর বহু নির্বাচনে 4। সব এখন মুখস্থ তো করতে হচ্ছে না, হবে, কেটে বুদ্ধি যাবে। নেই। এর অনেক অঙ্ক আছে তো। চলো, এগুলো অঙ্ক একদিন কালকে আবার ডাকবো এখন। কালকে। আমাদের অনলাইন অফলাইনের গুলো একদিন পরেই নিতে হবে পরীক্ষা। কালকে করলে ভালো হবে, এখন মাথায় ঢুকতেছে না, সব বাইরে হ্যাঁ, আছে, এটা এদের নাইটে মাথায় বাইরে ভাই ঢুকতেছে না, আছে। এখন আর সময় আপনার শেষ। প্রস্তুতি আছে? আমার বউ তো আমার ছেড়ে দিছে, যান ক্লাস নেন, কি করেন করেন, সমস্যা আসি। ক্লাসটা 2 দিন আগে নিলে আমাদের কষ্ট হইতো না। ক্লাসটা সেদিন খুব ক্লাসে লাইভও করেন নাই। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, যতটুকু হয়েছে। আপনি লাইভ করেন অফলাইন। সেই জন্য কষ্ট করে আবার করলাম। ক্লাসটা বোধহয় ও, মাথায় ঢুকে নি। অফলাইনে তা নিয়ে সেদিন লাইভও করে নাই। হুজুর একটু কেমন হয়ে গেছে, হুজুর উদাসীন কষ্ট হয়েছে। পেলাম। হুজুর অনেক উদাসীন হয়েছে, হুজুর আর হুজুর নাই। যত নিয়ম দিতেছে দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। হম, এই আর কি, তো শেষ হয়ে যাবে। ক্লাস শেষ। সবাই ভালো দেখা থাকবেন, যাক সুস্থ শেষ থাকবেন। পর্যন্ত কি হয়। আসসালামু এই আর কি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কালকে রহমতুল্লাহ। সময় মতো আসবেন, আর হচ্ছে সময় মতো কভার করবেন। কখন সেটা সময় কখন আমরা জানি? এটা একটু ক্লাসটা সকালে কেন? নিলে হয় না অনলাইনের?